অনেক দিন আগের কথা, রূপনগরের জঙ্গলে ছিল দুই জাদু গাছ। একটা ছিল সোনার গাছ, আরেকটা ছিল রূপোর গাছ। ওই দুই জাদু গাছ পরিরাজ্যে যে কোনো পরি যা কিছু চাইতো পরিদের তাই দিয়ে সাহায্য করত। কেউ যদি কোনো সমস্যায় পড়ে সোনার গাছের কাছে যেত তো সোনার গাছ তাকে অনেক অনেক সোনা দিয়ে সাহায্য করত। যদি কেউ রূপোর গাছের কাছে যেত তো রূপোর গাছও তাকে অনেক অনেক রূপো দিয়ে সাহায্য করত। পরিরাজ্যের কোনো পরিরই কোনো সমস্যা ছিল না, তারা জাদুর দুই গাছের সাহায্য নিয়ে সুখে শান্তিতে বাস করছিল। একবার পরিরাজ্যে হঠাৎ একটা বিরাট দৈত্যের আগমন ঘটলো। শুনেছি এই জঙ্গলেই ওই দুই জাদু গাছ রয়েছে যেখান থেকে পরিরাজ্যের সব পরীরা বিভিন্নভাবে সাহায্য নিত। আজ আমাকে ওই দুই জাদু গাছ খুঁজে পেতেই হবে। যেভাবে হোক আমাকে ওই দুই জাদু গাছ খুঁজে বের করতে হবে, আর ওই দুই জাদু গাছের জাদু শক্তি আমাকে হাসিল করতে হবে। যদি আমি ওই দুই জাদু গাছের জাদু শক্তি হাসিল করতে পারি তবে আমার সোনা আর রূপার কোনো অভাব হবে না। এই বলে ওই দুষ্ট দৈত্য সেখান থেকে জঙ্গলের এদিক ওদিক ওই দুই জাদু গাছ খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ওই দৈত্যটা ওই দুই জাদু গাছের সামনে এসে হাজির। হি হা 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 হা। আজ আমার স্বপ্ন সার্থক হলো। আজ আমি এই দুই জাদু গাছের সন্ধান পেলাম। আজ আমি এই দুই জাদু গাছের সব জাদু নিয়ে নেব। এই বলে ওই দুষ্ট দৈত্য মন্ত্র বলে জাদু করে ওই দুই জাদু গাছের সব জাদু নিয়ে চলে যায়। তাই জন্য ওই দুই জাদু গাছ কাঁদতে লাগলো। এটা কি হলো? দুষ্ট দৈত্য তো আমার সব জাদু নিয়ে চলে গেল। এখন কিভাবে আমি পরিদের সোনা দিয়ে সাহায্য করব? আমার তো আর কোনো জাদু শক্তি রইল না। এখন এই জাদু শক্তি ছাড়া আমি তো শুকিয়ে মারাই যাব। পরিদের সব সময় তো আর সোনার দরকার হয় না, মাঝে মাঝে তো পরিদের রূপারও দরকার হয়। এই দুষ্ট দৈত্য তো আমাদের সব জাদু শক্তি নিয়ে চলে গেল। এখন আমি তো আর কোনো পরীকে কোনো রূপা দিয়ে সাহায্য করতে পারবো না। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। পরিরাজ্যের কোনো পরী এই ঘটনা জানতো না। একদিন পরিরাজ্যের এক পরী সোনার গাছের কাছে এসে বলে, হ্যাঁ গো সোনার গাছ, আমাকে বেশ কিছু সোনা দাও তো। আসলে আমার আম্মু খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তাই জন্য তোমার দেয়া সোনা বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে আমার আম্মুর চিকিৎসা করব। কিন্তু না, পরী সোনার গাছের কাছে সোনা চেয়েও কোনো সোনা পেল না। কি ব্যাপার সোনার গাছ, আমাকে সোনা দিচ্ছ না কেন? আচ্ছা হয়তোবা তুমি কোনো কারণে ব্যস্ত আছো। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি বরং রূপর গাছের কাছে রূপো নিচ্ছি। ও ভাই রূপর গাছ, সোনার গাছের যে আজ কি হলো? সে তো কোনো সোনাই দিচ্ছে না। সে যাই হোক, তুমি বরং আমাকে কিছু রূপো দাও তো। আমার অনেক টাকার দরকার আমার আম্মুর চিকিৎসার জন্য। কিন্তু না, এবার রূপর গাছেও কোনো কথা বলে না। তাই জন্য বিরক্ত হয়ে পরী বলে, কি ব্যাপার, তোমরা আমাকে কোনো সাহায্য করছো না কেন? বুঝেছি তোমাদের হয়তোবা জাদু শক্তি শেষ হয়ে গেছে। বেকার গাছ, চাই এখন আমাকে কারো থেকে টাকা ধার করতে হবে। আমাদের ভুল বুঝে না পড়ি। আসলে কদিন আগে এক দুষ্ট দৈত্য এসে আমাদের সোনার রূপ গাছের সব জাদু শক্তি নিয়ে চলে গেছে। আমাদের আর কোনো শক্তি নেই। যদি অমাবস্যার রাতের আগে আমরা আমাদের জাদু শক্তি ফিরে না পাই তো আমরা শুকিয়ে মারা যাব। পরি, দয়া করে তুমি আমাদের জাদু শক্তি ফিরিয়ে নিয়ে আসো। ওই দুষ্ট দৈত্যকে মেরে ফেললেই আমাদের সব জাদু শক্তি আমাদের কাছেই চলে আসবে। কি বলছো কি? আমরা তো পরিমহলে ছিলাম, তাই হয়তো আমাদের কোনো ক্ষতি হয়নি। আর তুমি বলছো আমি কিনা ওই দৈত্যের সাথে লড়াই করব? না বাবা, আমি ওই দৈত্যের সাথে লড়াই করে মরতে পারবো না। তোমাদের জাদু শক্তি নিয়ে গেছে, তাতে আমাদের কি? আমি বাবা এইসবের মাঝে নেই। এই বলে পরী সেখান থেকে উড়ে চলে যায়। আর ওই পরী পরিমহলে গিয়ে সব পরীদের গাছেদের জাদু শক্তি দৈত্যের নিয়ে নেওয়ার কথা বলে দেয়। আর এজন্যই কোনো পরীরাই আর ওই দুই জাদু গাছের কাছে আসে না। এভাবে কেটে যায় আরো বেশ কয়েকদিন। ওই পরিরাজ্যে থাকতো আরো একটা ছোট পরী, যার নাম ছিল সিন্ড্রেলা। সে খুব কমই ওই দুই জাদু গাছের কাছে আসতো আর গল্প করত। সেদিনও আগের মতো সিন্ড্রেলা পরী গাছেদের কাছে গিয়ে বলে, কি ব্যাপার গাছ ভাইরা, আজ তোমাদের দেখে এমন মনে হচ্ছে কেন? তোমাদের মন খারাপ কেন? কি বলবো সিন্ড্রেলা, কদিন আগে আমাদের সব জাদু শক্তি এক দুষ্ট দৈত্য এসে নিয়ে চলে গেছে। এখন আমাদের আর কোনো জাদু শক্তি নেই। আমরা কয়েকদিনের মধ্যে শুকিয়ে মারা যাব। কি বলছো কি? এই ঘটনা পরিদের বলনি? বলেছিলাম, কিন্তু তারা নাকি ওই দৈত্যের সাথে লড়াই করতে পারবে না। আর আমাদের কোনো জাদু শক্তি নেই, তাই জন্য ওরা আমাদের কাছে আসাও বন্ধ করে দিয়েছে। যাদের তোমরা সারা জীবন সাহায্য করলে তারাই তোমাদের এই বিপদে সাহায্য করলো না। আচ্ছা ঠিক আছে গাছ ভাইরা, আমি তোমাদের সাহায্য করব, চিন্তা করো না। আমি ওই দুষ্ট দৈত্যকে মেরে ফেলবো। কি বলছো সিন্ড্রেলা? তুমি কি ভেবে বলছো? তুমি তো ছোট, এত বড় দৈত্যের সাথে তুমি কিভাবে লড়বে? আরে তোমরা তো জানো না, আমার আম্মু আমাকে একটা জাদু শিখিয়েছে যেটা প্রয়োগ করে আমি যে কোনো অশুভ শক্তিকে হারাতে পারবো। আচ্ছা ঠিক আছে সিন্ড্রেলা, তবে সাবধানে দৈত্যের সাথে লড়াই করো, সে কিন্তু খুবই ভয়ানক। আচ্ছা এটা বলো, ওই দৈত্যকে কোথায় পাবো? এই জঙ্গলে
দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে। এই বলে সিন্ড্রেলা সেখান থেকে চলে গিয়ে ওই গুহার কাছে গিয়ে বলে। এটাই তো মনে হচ্ছে সেই গুহা, যাই ভেতরে যাই। এরপর সিন্ড্রেলা গুহার ভিতরে গিয়ে বলে, কোথায় তুই দুষ্ট দৈত্য? সাহস থাকে তো সামনে আয়, আমার গাছ ভাইদের জাদু শক্তি ফিরিয়ে দে, তা না হলে আজ আমি তোকে মেরেই ফেলবো। সিন্ড্রেলার কথা শুনে দৈত্য হঠাৎ করে তার সামনে এসে বলে, হি হা 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 হা। কি রে, কে তুই? এত পুচকি একটা মেয়ে, আর তুই আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিস? তোকে তো আমি তুড়ি মেরে ফেলবো। এই বলে দৈত্য সিন্ড্রেলাকে যেই না আঘাত করতে যাবে অমনি সিন্ড্রেলা জাদু করে ওই দৈত্যকে আঘাত করে সাথে সাথে ওই দৈত্য সিন্ড্রেলার জাদু শক্তিতে সেখানেই মারা যায়। আর দৈত্য মারা গেলে গাছেদের সব জাদু শক্তি দৈত্যের ভেতর থেকে বেরিয়ে গাছেদের কাছে চলে যায়। সিন্ড্রেলা গাছেদের কাছে ফিরে যায় আর গল্প করতে থাকে। এভাবেই সিন্ড্রেলা পরি দুষ্ট দৈত্যকে মেরে জাদু দুই গাছেদের নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে।